ওয়েলকাম একটু জানি আমি সুতপা আবারও চলে এসেছি তোমাদের সামনে। যেমন প্রত্যেক দিনের মতন আসি চা নিয়ে, সেরকমই চা নিয়ে চলে এসেছি। আর স্নান করে এলে রান্নাঘরে বসি, তা আজকে ঘরে বসে চাটা খাবো বলে নিয়ে নিয়েছে চা। আর দেখো জিলেপি বিস্কুট, এই বিস্কুটটা দিয়ে চা খেয়েছো, ভীষণ ভালো লাগে খেতে জানো। তারপরে টিফিনে করে নেবো, সেটা শেয়ার করলাম না। তারপর চলে এলাম সোজা রান্নাঘরে সব কাটাকাটি করতে করতে দিয়ে দেখো বসিয়ে দিয়েছি কড়াই। আর প্রত্যেকটা জিনিস আমি মানে গোটা গোটা ধুয়ে কেটে রেখে দিই, তারপর যখন রান্না করে তখন পিস পিস করি, এই আর কি। তা দেখো কড়াইটা গরম করে দিলাম সর্ষের তেল রান্না করা খেতেও ভালো লাগে, আবার কি রান্না করতেও ভালো লাগে, তাই না। তা যেটুকুনি পরিমাণে তেল লাগবে সেটুকুনি পরিমাণে দিলাম। তারপরে দিয়ে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। আমার প্রত্যেকটা রান্নাতে দেখবে তেজপাতা শুকনো লঙ্কা থাকে, খুব একটা আছে যে কম, কিন্তু বেশিরভাগটাতে থাকে। তারপর দেখো আলু তো ধুয়ে রেখেছিলাম গোটা গোটা কেটে, এখন একটা পিস করে নিয়ে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা রান্না করার আগে আমি প্রত্যেকটা জিনিসে আলুটা একটুখানি ভেজে নিই। তারপর দেখো আলুটা ভাজা করে দিয়ে দিলাম গ্রেট করা আদা, তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম হলুদ, দেখো তারপর দিলাম একটু জিরে গুঁড়ো, মানে যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে মশলাটাকে কষাবো তার জন্য। আর দিয়ে দিলাম কিছুটা চপার করে কাঁচা লঙ্কা। আমি তো কাঁচা লঙ্কার ঝালটাই খাই, শুকনো লঙ্কাটা জাস্ট যেই তরকারিতে লাগে কালারের জন্য দিই, এই আর কি। আর এটাতে তো শুকনো লঙ্কা দিতে ভালো লাগবে, এটা হলুদ হলুদ কালার হবে একটা, বেশ সেটা ভালো লাগে, তাই না। তা আলুর সাথে মশলাটা দেখো ভালো করে একটুখানি ভেজে নিলাম। আর আদা যখন তোমরা এরকম তেলের উপর দেবে, আদাটা দেখে এরকম খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই না। তাই দেখো মশলাটা ভেজে নিচ্ছি হাতের সময় নিয়ে। যে কোনো রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার। তা আমি পুরোটাই দেখাই, তার মধ্যে কষানোগুলো তোমাদের স্কিপ করে দিই, এই আর কি। তা আজকে সবজির মধ্যে ছিল তোমার কুমড়ো, আর ছিল মূলো, আর ছিল আলু, বেগুনও ছিল, আর ছিল পুঁইশাকটা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার হচ্ছে মশলার আলু যে কষিয়ে নিয়েছি, মশলার আলুর মধ্যে দিয়ে দেবো, বুঝতে পারছো। দেখো যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর দেখবে পুঁইশাকের ডাটাগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই না। আর আমি এরকম শাকগুলো বড় বড় করে কাটি, সেটা তোমাদের দেখালাম। দেখো সবগুলো একবার একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে কষাবো। আর দেখবে কষাতে কষাতে যদি ঢাকা দাও একটু জল বেরোয়, ওই জলের সিদ্ধ হলে সেই রান্নাটা যেন আরও বেশি টেস্ট হয়, তাই না। তা সেরকম দেখো সব মশলার সাথে ভালো করে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো আর একভাবে ফোনটা তো হাতে ধরে থাকতে হয়। আর তোমরা যেন আমার প্রত্যেকে ভিডিও দেখো তো প্রত্যেকে জানো আমি কড়াইয়ের বাইরে কোনো নিতে পারি না, কড়াইয়ের ভিতরটাই আমাকে নিতে হয়। হ্যাঁ, হয়তো তোমাদের ভালোবাসা থাকলে হয়তো জানি না কবে কী করতে পারবো, তো ইচ্ছা আছে একটু ভালো করে ভিডিও করার। আমি তো মধ্যবিত্ত ঘরের একটা বউ, তাই আমি যেরকম করি সেরকমভাবে চলে আসি। এক্সট্রা করে কোনো ভিডিও করি না যে তোমাদের সামনে তুলে নিচ্ছি, যেটা রান্না করি খাই না সাধারণত বাড়িতে, সেটাই নিয়ে আসি, এটাই আমার সাধ্যের মধ্যে কুলায়, বুঝতে পারছো। তা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলো। দেখো বেশ খানিকটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা দিলে দেখবে শাক ঠাক দিয়ে একটু সুন্দর জল বেরোয়। আর গ্যাসটাকে কমিয়ে নেবো। আর একটা বাড়িতে কিন্তু অনেক রকম কাজ থাকে, তাই না। তাই এটা হতে হতে আমি অনেক রকম কাজ করে দিয়ে দেখো আবার চলে এসেছি, দেখো। আর গ্যাসটা হাইও ছিল না, মানে দুইয়ে ছিল আর কি, খুব কমানোও ছিল না, মানে কখনো কমাচ্ছি কখনো একটু বাড়াচ্ছি, এরকম করে রেখে দিয়েছি, দেখো। দিয়ে এবার হচ্ছে ঢাকনা তুলে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে তোমার ভালো করে আবারও একটু কষিয়ে নেবো। দেখো দেখতে পাচ্ছ, যে কোনো জিনিস এরকম রান্না করতে গেলে যদি ঢাকা দিয়ে রাখা হয়, খাবারটা যেন টেস্টও ভালো হয়, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়, ভালো লাগে, তাই না। আর কাঠে রান্না করা তো কোনো ব্যাপারই না। আমি যখনই কোনো ভয়েস দিই সঙ্গে সঙ্গে ভয়েস দিতে পারি না, আর আমি এরকম ভয়েস তুলে মানে ভিডিও তুলে রাখি, ওই ভয়েসটা কেটে দিই, কেন ঢুকঢাক একটা শব্দ হয়, চেষ্টা করি তোলার জন্য, কিন্তু পারি না। তারপরে লাস্টে এরকম ভয়েস দিই, লাস্টে কী দিয়ে যে কী বলবো সেটাই বুঝে উঠতে পারি না, বুঝতে পারছো। তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবজি সিদ্ধ হয়ে গেছে, আর ডাটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটা কথা বলি, তোমরা তো প্রত্যেকে যারা ভিডিও দেখো জানো আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু কিছু কিছু তরকারিতে আমি চিনি ছাড়া খাই না, সেরকম এই তরকারিতে একটু চিনি দিলে আমার বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি নুন ঝাল লাগবে, তার জন্য। তাই দেখো দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা চিনি, খুব একটা না, মানে জাস্ট মুখে লাগবে এরকম আর কি। এরকম চিনি দিয়ে রান্না করলে আমার বড় বলবে খেতে ভালো হয়েছে, কিন্তু চিনি দিয়েছো কেন। কিন্তু যেই জিনিসের যেই স্বাদ বলো, সেটা সেই স্বাদটা যদি না করতে হয়। তো দেখো চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, যেন চিনিটা খুব সুন্দর গলে গিয়ে সবের সাথে খুব সুন্দর মিশে যায়, সেই আর কি। দেখো একটু নিচটা কিন্তু লেগে যাচ্ছে, যেহেতু জলের ব্যবহার করিনি আমি, তার জন্য। আর কুমড়ো দেখো আমি আজকে তো একটু ভেঙে দেবো, নাহলে আমি গোটাই রাখি। ব্যাপারটা হচ্ছে শাকটা আমার বাড়িতে ছেলে মেয়ে খেতে পছন্দ করে, সবজিটা খেতে চায় না, তার জন্য আমি কোনো সবজি আজকে গোটা রাখিনি, সব সবজি এগুলো ভেঙে দিয়েছি, বুঝতে পারছো, তাহলে সবজিটা খাওয়া হবে, তার জন্য। আর ঘ্যাট জাতীয় কিছু করতে গেলে কিন্তু মূল্য না দিলে সেই ঘ্যাট গন্ধটাই বেরোয় না, তাই না, এই আর কি। তো দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পুঁই শাকের ঘ্যাট কেমন হয়েছে অবশ্যই বলো। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, যেমন মাছের মাথা দেওয়া যায়, যেটা আমি নিজেই পছন্দ করি না। ডালের বড়ি দিয়ে দেওয়া যায়, সেটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, এই আর কি। আর তোমরা আমার 5 মিশালি ভিডিও কেমন লাগে তোমার দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, বুঝতে পারছো। এই দেখো একে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। আর আমি ভাতের থেকে তরকারি খেতে বেশি পছন্দ করি, এরকম তরকারি হলে আমি বেশিরভাগটা তরকারি খেয়ে নিই, জানো তো। ভাতটা আমার অতটা ভাতটা খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু বাঙালি দুপুরে তো ভাত খেতেই হবে, এই আর কি। তা দেখো নামিয়ে নিয়েছি। তা পুঁই শাক দিয়ে শুরু করলাম, সঙ্গে থাকো সবাই, কেউ ভিডিওটা স্কিপ করো না, এটাই বলবো। আর নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই বলবো। দেখো ওটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি, কেননা যেগুলো মিষ্টি জাতীয় কিছু রান্না করলে না কড়াইটা পুড়ে যায়,
তার জন্য। তারপরে এই কড়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আবার সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, যেহেতু কাঁকরোল ভাজা করবো। আমাদের এতে কাঁকরোলটাও খুব খাওয়া হয়, যারা আমার ভিডিও তারা দেখবে কাঁকরোলটাও আমার বেশ ভালোই খাওয়া হয়। তার মধ্যে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে কাঁকরোলটাকে ভেজে নেব। এ দেখো, আর শুনেছি কাঁকরোল খালে খুব ভিটামিন, তাই কাঁকরোলের অনেক রকমভাবে রান্না করা যায়। তা আমি শর্টকাটের মধ্যে ভাজাটাই বেশি করা হয়, বুঝতে, কখনো আলু ভাজার মতো কুচি কুচি করে, কখনো আবার গোল গোল উচ্ছে ভাজার মতো কাটা। তা দেখো হয়ে গেছে ভাজা, লাল লাল কাঁকরোল ভাজা। ভাজার পরে দেখাচ্ছি, মানে দিয়েছি তখন দেখিয়েছি, আর যখন না বাবা সেই সময়টা তোদের দেখাচ্ছি। তা দেখো হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেবো। কম তেল দিলেও হতো, কিন্তু আমি যেহেতু ছেঁকে নিই তেলটা, তার জন্য হচ্ছে কি একটু বেশি করে তেল না দিলে ভাজাভাজি খেতেও ভালো লাগে, কেন পুরো পড়ে যায়, ওইটা আমার ভালো লাগে। এরকম যে এই যে একটা কালার একটা হয়েছে লাল লাল, এই কালারটা বেশ ভালো লাগে, তাই না? তা নামিয়ে নিয়েছি কাঁকরোল ভাজা। এই দেখো কত ইয়ামি ইয়ামি লাগছে। কাঁকরোল ভাজা খেতে গেলে কিন্তু কোনো কিছু দরকার নেই, শুধু শুধুই খাওয়া যায়, তাই না বলো? কাঁকরোল ভাজা নামিয়ে নিচ্ছে দেখো। তারপরে হচ্ছে কি এবার বসিয়ে দেবো তরকারি। তা কিসের তরকারি করবো সঙ্গে থাকো, তাহলে কেউ ভিডিওটা স্কিপ করো না। ওই যে কাঁকরোল ভাজার তেল ছিল, সেই তেলের মধ্যেই দেখো আরেকটু তেল দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখায়নি। আর হচ্ছে গিয়ে দিয়ে মাছ, মানে কাটা মাছ নিয়ে এসেছিলো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যে কটা মাছ আছে সব কটা একবারে দিয়ে দেবো। কড়াইটা যদি ভালো করে তাতানো হয়, মাছ ভাজা করতে কিন্তু ভীষণ মজা লাগে, তাই না? আর যদি বাই চান্স এবার দেখবে অনেকের এটা এটা হয়, হয়তো ভুলবশত, মানে ধরো 90 দিনের মধ্যে একদিন হয়তো ওটা হতে পারে যে মাছটা দিয়েছি উল্টাতে একটু কষ্ট হয়, দেখবে হয়, মানে সব রকম রান্না ভালো হলেও কোনো একদিন দেখবে রান্না একটু ডিস্টার্ব হয়, এই আর কি। তা দেখো মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। যে কাঁকড়ো ভেজেছিলাম ওই তেলটার মধ্যে একটা তেল দিয়েছি, ব্যাস। এবার তেলটা কেমন দিয়েছি বলো, যেমন তরকারি করবো সেরকম। যে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি মাছ ভাজা। আর আমার ছেলে হচ্ছে গিয়ে মাছের পেটি খেতে ভালোবাসে, আর মেয়ে হলেই হলো আর কি। তারপর দেখো ফোড়নে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো ফোড়নটাকে এবার একটু নেড়ে চেড়ে নেবো, মানে হালকাভাবে নাড়াচাড়া করে নেবো, এরকম। আর ফোড়নটা তো খুব একটা ভাজার দরকার নেই, তাহলে তিতকুটে লাগবে, তার জন্য হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলু। আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছি। লম্বা লম্বা আলু দিয়ে মাছের ঝোল করলেও ভালো লাগে, আর এরকম ডুমো ডুমো করে মাছের ঝোলে ভালো লাগে, তাই না বলো? আর আমরা মাছটা রান্না করি, নিরামিষ রান্না করি। এইবার কেউ কমেন্ট করে বলে মাছ আবার নিরামিষ হয়। নিরামিষ বলতে এটাই বলতে চাইছি, মাছে পেঁয়াজ রসুনটা আমরা দিই না, যেমন নিরামিষ তরকারি রান্না করে সেরকমভাবে আমরা মাছের তরকারি রান্না করি। সেরকমই কিছুটা সময় আলুটা ভেজে নিয়েছি, তারপর দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো। আর কিছু মশলার আগে বলার আগে কিন্তু লবণটাই আগে মুখে আসে, তাই না? আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কা, যেটা চপা করে নিয়েছি, আর তারপর দিলাম কিছুটা টমেটো, তারপর দিলাম কিছুটা আদা, যেটা গ্রেট করে নিয়েছি, আর কালারের জন্য দিলাম একটু শুকনো লঙ্কা। আর আমরা তো সবাই ঝাল খেতে পছন্দ করি জানো। আর টমেটো যে গ্রেট করেছি, টমেটোর যে জলটা আছে সেই জলটাতে দেখো খুব সুন্দর আমার হচ্ছে কি মশলাটা কষানো হয়ে যাবে। টমেটো, পেঁয়াজ এইসব দিলে এক্সট্রা করে আর জল দিতে হয় না, তাই না? তাই সেরকমই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, নাচড়া করতে করতে যাতে নিচটা ধরে না যায়, মানে পুড়ে না যায় আর কি বলতে পারো, সেই জন্য। আর তরকারিতে টমেটো না দিলে সেই তরকারি যেন ভালো লাগে না, এরকম একটা মনে হয়, তাই না? মানে প্রত্যেকটা তরকারিতে টমেটো দিয়ে দিয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো দেখো বেশ খানিকক্ষণ মশলাটা কষাচ্ছি, দেখতে পাচ্ছি অনবরত কষাচ্ছি বলে পুরো লাগেনি, এ দেখো, ঠিক আছে? আর মশলাটা যত কষাবো তত তো তার টেস্ট বেশি হবে, তাই না? তো আজকে ভিডিওটা মানে অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি কী বলছি বুঝতে পারছি না। তোমরা নিজেদের মতো করে একটু মানিয়ে নিও, আর তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, এটাই বলবো। তো দেখো কষানো হয়ে গেছে, তারপর দিলাম একটু জল, আর জলটা পাশে গরম বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাই দেখো দিয়ে দিলাম, বুঝতে পারছো? আর দেখবে সব কিছুতে তেল কম ভালো লাগে না, মাছ টাছ, বড়ো মাছ টাছ এগুলো একটুখানি তেল দিলে বেশি ভালো লাগে। আর দেখো ডিমটাকে আমি ভাজিও নি কিছু না, কাঁচা ডিমটা যেটা মাছের পাশে ছিল নুন মাখানো হয়ে গেছে, ফুটন্ত ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ করে তরকারিটা ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, যেহেতু গরম মশলা মিট মশলা না দিলে ভালো লাগে না, তাই না? তার জন্য দিয়ে দিলাম দেখো গরম মশলা। ধরে পাতা তো কোনো ব্যাপারই না, কিন্তু ওটা তো শীতের সময় বেশি পাওয়া যায়, গরমের সময় তো অতটা পাওয়া যায় না, তার জন্য। তারপর দেখো দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছ, ডিমটা দিয়ে একটু বেশি করে ফুটিয়ে নিয়ে, যাতে ডিমটা সিদ্ধ হয়ে গেলো, ঝোলটাও ফুটে গেলো, আলুটাও সিদ্ধ হয়ে গেলো, তারপরে দিলাম মাছটাকে এবার ঝোলের মধ্যে চুবিয়ে দেবো। দেখো আর এখানে টিকটিকি টক টক করছে, বুঝতে পারছো? দেখো মাছটা দিয়ে আরও বেশি কোনো ফুটিয়ে নেবো, যাতে মাছের গায়ে নুন আর ঝালটা খুব সুন্দর ঢুকে যায়, আর টেস্টি তরকারি হয়ে যায়, তাই না? তা হয়ে গেছে দেখো, নামিয়ে নেবো, সেটা তোমাকে দেখাচ্ছি। যে মাছ দিয়েও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। আর যে কোনো মশলা, মানে তরকারি রান্না করতে গেলে গরম মশলাটা আমি একটু আগেই দিয়ে দিই, সে আর কি। তাই দেখো হয়ে গেছে, একে একে নামিয়ে নিচ্ছি। হচ্ছে গিয়ে কাতলা মাছের তরকারি, যেটা হচ্ছে আলু দিয়ে হয়েছে। আর যে কোনো তরকারি করতে গেলে আমি খুব একটা ঝোল করি না, কারণ আমাদের বাড়িতে ঝোল খুব একটা পছন্দ করে না, তার জন্য। আর খুব একটা তেলে ঝোলও আমার ভালো লাগে না, জানো তো? তার জন্য আমি এরকমভাবে আমার মতো বানিয়ে নিই। আর এটা খেয়ে বা করে অভ্যাস হয়ে গেছে, তাই এরকমভাবে বানিয়ে নিই। পাতলা ঝোল করলে ভালো লাগে না তা না, ভালো লাগে, এরকমভাবে নামিয়ে যায়। তা কেমন আছে ভিডিওটা অবশ্যই বলো, ভালো পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন আসি, টাটা।